হ্যালো, নমস্কার। কেমন আছেন সবাই? সবাইকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার অনেক, অনেক শুভেচ্ছা। আম এই ফটোগুলো হচ্ছে ২ বাড়ির পুজোর ফটো। আজকে আমি ফোনে পুজো দেখেছি। গত বছরও তাই ছিল। তো এইবার আমি দুর্গাপুজোর সময় একটা দুর্গা মা সপরিবারের ছবি এঁকেছিলাম। তো সেইখানে যেহেতু লক্ষ্মী ঠাকুরও আছে, তাই এবার ভাবলাম যে আলাদা করে লক্ষ্মী ঠাকুর না এঁকে লক্ষ্মী পুজোর সাথে রিলেটেড কোনো একটা কিছু করি। তো লক্ষ্মী পুজো আসলেই মানে সুন্দর আলপনার কথা সবার মনে পড়ে যায়। আমার তো বিশেষ করে খুব বেশি মনে পড়ে কারণ আমার ছোটবেলায় লক্ষ্মী পুজো মানেই ছিল মায়ের পুরো বাড়ি ভর্তি মানে সুন্দর আলপনা আঁকা, ছোট, ছোট লক্ষ্মীর পা আঁকা। তো এইখানে আমি ওরকমভাবে তো আলপনা করতে পারিনি। কিন্তু মনে হলো যে একখানা ক্যানভাস নিয়ে একটু আলপনা মতো করে কোনো কিছু করি। তো তাই জন্যে এই জিনিসটা করা, এই ক্যানভাসটা করা আলাদা করে। এখন আমাদের বাইরের ঘরটা একদম দরজা খুললেই মানে ঘরে ঢোকার মুখেই এই ছবি থাকবে। তো ভালো লাগছে আস্তে, আস্তে একটু করে এইসবের মধ্যে দিয়েই মনে হয় ঘর তৈরি হয়। তো আমাদের আলপনার কথা বলছিলাম। আলপনা বলতেই আমার মনে একটা স্মৃতি আসে সেটা হচ্ছে যে কোনো দাদা বা দিদির বিয়ে হচ্ছে, মা, কাকিমা বা মাসিমা হয় তাদের। এবারে মা পুরো আলপনা আঁকছে পুরো বাড়িতে এত বড় করে আর আমরা চারপাশে সবাই গোল হয়ে দাঁড়িয়ে মাকে দেখছি। মার ওই সুন্দর আলপনা দেয়া দেখছি। মা খুব ফেমাস আলপনা দেওয়ার জন্য। আমার মনে হয় আমার ছবি আঁকা নিয়ে লেখাপড়ার পেছনে এইভাবে মায়ের একটা মানে ইনফ্লুয়েন্স আছে। আরেকটা গল্প মনে পড়ছে সেটা হচ্ছে যে আমাদের মাঝের ঘরের খাটের তোশকের নিচে সবসময় সুন্দর একটা আলপনার বই থাকতো মায়ের। তো সেই বইটা এখন কোথায় আমি জানি না। তবে ওই নীল কাগজের উপর সাদা রঙের আলপনা আঁকা খুব আকর্ষণ করেছিল আমাকে ওই বইটা ছোটবেলায়। তো এই তো শেষমেশ ছবিটা কেমন হয়েছে সবাই জানিও। আর আজকে এখন চীনে চলছে মিড অটম ফেস্টিভাল। এটা হচ্ছে মুন কেক। সকালবেলায় আমার রুমমেট আমাকে এই মুন কেক দিয়ে গেছে। খুব সুন্দর মিষ্টি একটা সকাল শুরু করেছিলাম আজকে। তো এভাবেই পুজোর দিনটা কাটলো এখানে। ভালো থাকো সবাই। বাই।